দেখুন যে আমাদের চাকরি গেছে কিন্তু আমাদের নিজেদের দোষে নয়, চাকরি আমাদের গেছে রাজ্য সরকারের দুর্নীতি এবং এসএসসির দুর্নীতির দায়ে কিন্তু আমাদের চাকরিটা গেছে। তো সুতরাং আমরা যে আইনি লড়াইটা লড়ছি সেটা যেমন আমরা লড়ছি, তার সঙ্গে সঙ্গে এর পুরো দায়ভার কিন্তু এসএসসির এবং রাজ্য সরকারের, কারণ যে তথ্যটা সুপ্রিম কোর্টকে প্রোভাইড করতে হবে সেটা কিন্তু তাদের হাতেই আছে। ফলে আমরা শুধুমাত্র আইনি লড়াই লড়ে যে জিততে পারবো বিষয়টা কিন্তু এরকম নয়। যারা পরীক্ষা নিয়েছে, যারা আমাদের চাকরি দিয়েছিল, যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই তথ্যটা তো তাদের কাছে গচ্ছিত আছে। ফলে এই যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট বা কোন তথ্য দিলে যোগ্যরা রিভিউ থেকে বা কিউরেটিভ থেকে তারা ফিরে আসতে পারে, সেই দায়িত্বটা কিন্তু তাদেরকেই নিতে হবে। তো সেই জন্য তাদের বারবার সেই সমস্ত দপ্তরে আমরা গেছি, আমাদের আবেদন জানিয়েছি যে যেভাবেই হোক, যে তথ্যের মাধ্যমে আমাদের আইনি ভিতটা মজবুত হয় সেটা মজবুত করার জন্য, কিন্তু আমরা সেই দিক থেকে কোনো সদর্থক উত্তর পাইনি, যার ফলশ্রুতিতে আজকে আমাদের অনশনে বসতে বাধ্য হয়েছে।